এই যে বেহেকে বা আছেন ভালোই আছেন। এই যে শোনেন, আজকে হলো শুক্রবার মানে জুম্বার বার। আমি করে সিরাজগঞ্জের লোকজন কি করে জানেন, সারা সপ্তাহ যা দেয়া মন চায় দেখাই খাইকা বাজা বুজা দেখাই কে শুক্রবার হইলে বা করে বলে গরু গোস্ত খাওয়াই দেখবো। আমার বাড়িতে তো 12 মাসে গরু গোস্ত খাওয়া লাগছে, কারণ আমার একটা ভাই ছিল হে আবার গরু গোস্ত খাইবই। মানে যত রকমের পদের রান্না থাকুক না কেন গরু গোস্ত লাগবই লাগবো। যাই হোক, এখন আমার এতটা গরু গোস্ত রান্না লাগে না, কারণ ওর কাছে দেয় কে আমার জামলা কমে গেছে গা। এদিকে আমার শরীর বহুত খারাপ বুঝছেন, এদিকে আমার কামের বান্দি নাই, আমরা হলো চিরকাল কামের বান্দি রেখে অভ্যস্ত। একটা দুটো না 3-4 করে কামের বান্দি থাকছে, একজন আটলাও টিপছে, একজন রাম দিচ্ছে, একজন ঘর মুচ্ছে, দুনিয়ার কাম করে দিছে। টেবিল পুরা করে খাবার দিয়ে সাজা থুয়ে দিছে। আর এখন আমি সারাদিনে 1 2 3 পদ রান্ধি। আরে কে বলছে গো যে মশলাটা দিলে আমি তো 50 রকমের গরম মশলা ব্যবহার করছি, এত কিছুর নাম সিরাজগঞ্জের লোকজন কবেই পারবো না বুঝছেন। এলা টমেটো কাঁচা দিলাম, এই যে সরষের তেল দিলাম না, এটা হচ্ছে যে চায়নাবাদ 3 যে আছে আমার সিরাজগঞ্জে বুঝছেন। সেই চায়নাবাদ 3 যে ক্ষেতগুলো দেখেন মানুষের যে সমানে ছবি তোলে, আর আম করে খেতে থেকে যে ফুল তোলে খালি বুঝছেন, ওই ক্ষেত আম করে ওই ক্ষেতের হলো সরষের তেল, খাটি সরষের তেল, হাইরে সুন্দর গেরান। এই সরষের তেল আমি কাঠের গানিতে বাঙ্গা নিয়েছি, ওরও দিয়ে যে আতে মেহেরান দিই, এটার নাম হলো সাবেকি স্টাইলে গরুর মাংস রান্না। আমার সিরাজগঞ্জের লোকজন তো মাংসের মধ্যে মশলাই দিতে পারছে না, একদুল্লা আদা জিরা রসুন দিয়ে কোনো রকম বেটা থুয়ে দেয়, ওরে একদুল্লা দেয়, লাস্টে দেয় বাজনা। এবার করলে কি রান্না হয় স্বাদ নাকবো কন সিন আপনারাই কন। তো আমি একদুল্লা আদ দিয়ে পানি দিয়ে দিলাম, আর সব রকম মশলা কিন্তু দিচ্ছি, আপনারা কিন্তু দেখছেন। পরে কিন্তু খুবের পারবেন না যে এই মশলা দেবো না ওই মশলা দেবো নাই। আর পুরো রেসিপি কিন্তু আরও ভালো করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। যাই হোক, ভালো করে কষাইলাম, যত কষাইবেন ততই স্বাদ। গুদাকালে কী করছি জানেন, বাটি নিয়ে যে আমার কাছে খারাপ থাকছি, ও মা কষানা গোস্ত দেও, কষানা গোস্ত খেতে খুব স্বাদ। আর এদিকে আমি পড়ছি আরেকটু বেজালি, আমার একটা গুদামিয়া আছে, আমার এই গুদামিয়া খালি আলু খাইবার চায়। কনসিন এটা একটা যন্ত্রণা না। এদিকে ডাক্তার আমাকে কইছে কি আলু খেবে না, মানে পটেটো খেবে না, লাল গোস্ত খাবে না, মানে রেড মিট গরুর গোস্ত এনে খাবে না করছে। আমি চেষ্টা করি এগুলা না খাওয়ার জন্য। এখন কী করবো, গুদামিয়া গরুর গোস্ত খাইবো, তার মধ্যে আলুও খাইবো, আবার জলও খাইবো। তো এক দুলা করে গরম পানি দিয়ে দিয়ে কষাই দিছি, কষায় কষায় এটা 80% নামদা আমি শেষ করে আলামো। সব রকমের মশলা দিছি। আর আমি যে মশলাটা বানাইছি, আমার যে স্পেশাল গরুর গোস্তের মশলা, এই মশলার রেসিপি আপনারা দেখে নেবেন, প্রায় 50টার উপরে গরম মশলা ব্যবহার করছি। এত কিছু নাম আমার সিরাজগঞ্জের লোকজন কয়া পারবো না বুঝছেন। এরও যে গ্রান, এই গ্রানে 5 বারি মোমো করবো। এরও দিয়ে কষাতে কষাতে দেখেন তেল উঠে গেছে গা উপরে। আর সরষের তেলের গন্ধে আর ঝাঁঝে এরও যে এত সুন্দর স্বাদ কোয়ার বাইরে। আর এর মধ্যে যদি আপনারা টক দই, পেঁয়াজ বেরেস্তা, বাদাম বাটা এগুলো যদি ব্যবহার করেন, তাহলে তো আর কোনো কথাই নেই কে। আর এই যে গরম পানি ঢেলে দিলাম, মানে কাঁচা পানি ঢেলে দেয়, কাঁচা পানি দিলে কিন্তু মানে যে কোনো গোস্ত কিংবা তরকারির কালার সুন্দর হয় না। আর জাল হলো আপনার সিরাজগঞ্জের লোকজন একবারে কি আর কুমু, একবারে পুরাই না জাল খাই বুঝছেন। আমি আবার এত জাল মাল খাই না, অত জাল খাবার না আলসার হয়ে যাবো না কনসিন, এই শরীর খারাপ, কামে মানুষ নেই কে, পড়ছি বিপদে। যাই এর মধ্যে যদি আবার আলসার মাসার হয়ে যায় তাহলে তারও মুসিবত। যাই হোক, এই যে পানি দেওয়ার রান্না কিন্তু শেষ। কেবা হইলো আমার রান্নার, আমার কথা কেবা ঠেকে আমাকে জানায়েন কিন্তু।